ভগবান বিষ্ণু কিভাবে শালগ্রাম শিলায় পরিণত হয়েছে তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। একসময় শঙ্খচূড় নামে এক অসুর অনেক বছর ধরে কঠিন তপস্যা করে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে এক অলৌকিক বরদান লাভ করে। যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী তুলসী দেবী সতীর্থ রক্ষা করতে পারবে ততদিন পর্যন্ত তোমার কেউ বধ করতে পারবে না। এই বর পেয়ে শঙ্খচূড় নামে অসুর দেবতাদের পরাস্ত করে স্বর্গলোক দখল করে এবং সাধু ও ঋষিদের তপোবল নষ্ট করতে থাকে। তখন সমস্ত দেবতা ও মুনি ঋষিরা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। যেহেতু শঙ্খচূড়ের স্ত্রী তুলসী দেবীর সতীত্ব ছিল শঙ্খচূড়ের রক্ষা কবচ, তাই ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধরে দেবী তুলসীর কাছে যায় এবং তার সতীত্ব নষ্ট করে। সেই মুহূর্তে শঙ্খচূড় রক্ষা কবচ হারিয়ে ফেলে এবং সেই মুহূর্তে ভগবান শিব তার সাথে যুদ্ধ করে তাকে বধ করে। এই কথা যখন দেবী তুলসী জানতে পারে স্বয়ং বিষ্ণু তার সাথে প্রতারণা করে তার সতীত্ব নষ্ট করেছে, তখন তুলসী দেবী রেগে গিয়ে বিষ্ণুর অভিশাপ দেয়, তোমার হৃদয় পাথরের মতো কঠিন, তুমিও পাথর হয়ে যাও। এইভাবে ভগবান বিষ্ণু রূপান্তরিত হয়েছিলেন শালগ্রাম শিলায়। তখন ভগবান বিষ্ণু তুলসী দেবীকে শান্ত করেন এবং তাকে আশীর্বাদ করেন যাতে তিনি তুলসী বৃক্ষে পরিণত হন, যাতে তিনি ভগবান বিষ্ণুর পুজোর অংশ হয়ে ওঠেন। এই কারণে আজও পর্যন্ত ভগবান বিষ্ণুর পূজাতে তুলসী পাতা লাগে।